ইরানের আকাশে নতুন ছায়াযোদ্ধা সুপারফাস্ট স্টেলথ ড্রোন হাদিদ ১১০। মধ্যপ্রাচ্যের আকাশে শক্তির ভারসাম্য বদলে দিতে পারে এমন এক নতুন অস্ত্র উন্মোচন করেছে ইরান। দেশটির দাবি এটি তাদের ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির স্টেলথ স্ট্রাইক ড্রোন, যার নাম হাদিদ ১১০। এই ড্রোনটির সবচেয়ে বড় শক্তি হল এর ডুয়াল জেট ইঞ্জিন। এই ইঞ্জিনের সাহায্যে হাদিদ ১১০ ঘন্টায় ৫১০ কিলোমিটারেরও বেশি গতিতে উড়তে পারে। সাধারণ ড্রোন যেখানে ধীর গতির, সেখানে এই গতি হাদিদ ১১০কে একেবারেই আলাদা শ্রেণীতে তুলে এনেছে। ডিজাইনের দিক থেকেও এটি ব্যতিক্রম। ডেল্টা উইং নকশা আর বিশেষ স্টেলথ প্রযুক্তির কারণে ড্রোনটির রাডার ক্রস সেকশন মাত্র ০.০১ থেকে ০.০২ বর্গমিটার, অর্থাৎ আধুনিক রাডার ব্যবস্থার চোখ এড়িয়ে নিঃশব্দে আকাশে চলাচল করতে পারে এই ড্রোন। ৩০ কেজি পর্যন্ত অস্ত্র বহনে সক্ষম। এর কার্যকর পাল্লা প্রায় ৩৫০ কিলোমিটার আর সর্বোচ্চ উড্ডয়ন উচ্চতা ৯.১ কিলোমিটার। উচ্চতা থেকে হাই স্পিড ডাইভ অ্যাটাক চালানোর ক্ষমতা থাকায় এটি খুব অল্প সময়ের মধ্যেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই ড্রোনের আরেকটি বড় সুবিধা হলো এর মোতায়েন ব্যবস্থা। হাদিদ ১১০ এর জন্য রানওয়ের প্রয়োজন নেই। রেল বা রকেট লঞ্চ সিস্টেম ব্যবহার করেই এটি উৎক্ষেপণ করা যায়। এর ফলে গোপন অবস্থান থেকে দ্রুত আকাশে পাঠানো সম্ভব, যা যুদ্ধক্ষেত্রে বড় কৌশলগত সুবিধা দেয়। বিশ্লেষকদের মতে গতি, স্ট্রেলথ আর দ্রুত মোতায়েনের সমন্বয় পারস্য উপসাগর ও আশেপাশের অঞ্চলে ইরানের আঘাত সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি হতে পারে একটি নতুন চ্যালেঞ্জ। হাদিদ ১১০ শুধু একটি ড্রোন নয়, এটি ইরানের সামরিক সক্ষমতার একটি স্পষ্ট বার্তা।